আজকের টপিক হচ্ছে যে কোনো পলিগনের ইন্টেরিয়র বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল বার করা। পলিগন আমরা ধরলাম এটা একটা পলিগন যার 5টা সাইড আছে, তাই জন্য তাকে কি বলবো? A polygon having 5 sides, pentagon. A, B, C, D, E. এই 5টা সাইডওয়ালা পলিগন পেন্টাগনের যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলি, তার মানে এই অ্যাঙ্গেলগুলোর সাম বার করতে চাই, তাহলে কি হবে? তো পলিগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সামের ফর্মুলা হচ্ছে n-2 into 180 degree sum of interior angles, মানে সব কটা অ্যাঙ্গেলগুলোকে সাম করলে কত হবে সেইগুলোকে আমরা বলছি ফর্মুলাতে n-2 into 180 ডিগ্রি। যেহেতু এটা পেন্টাগন, তাহলে n এর ভ্যালু 5, তাহলে 5 - 2 into 180 ডিগ্রি, তাহলে কত হবে সেটা? সেই ভ্যালুটা বার করলে 3 into 180 ডিগ্রি মানে 540 ডিগ্রি। এটা হলো পেন্টাগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোর সাম, মানে সবকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলের যোগ। এবার যদি এক একটা অ্যাঙ্গেলকে বলতে হয় তাহলে বলবে ইচ, আর ইচ যদি নর্মাল পেন্টাগন হয় তার সাইডগুলো আলাদা, তাহলে তার অ্যাঙ্গেলগুলো আলাদা আলাদা হতে পারে, তাহলে এক একটা কত আমি কখনোই বলতে পারবো না। তাহলে ইচ যখন জিজ্ঞাসা করে তখন কি করে? তখন একটা শব্দ বলা হয় রেগুলার পেন্টাগন বা রেগুলার পলিগন। রেগুলার মানে তার সাইডের লেন্থগুলো সমান, মানে AB = BC = CD = DA, DE = EA। সাইডগুলো সমান হলে তার ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোও সমান হয়। তার মানে শুধুমাত্র রেগুলার পলিগনের ক্ষেত্রেই আমরা ইচ যেতে পারি। তাহলে ইচ অ্যাঙ্গেলের কথা এলে তাকে রেগুলার হতে হবে। তাহলে এখানে 5টা অ্যাঙ্গেল আছে, তাহলে তাকে 5 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব 108 ডিগ্রি। যদি ইচ অ্যাঙ্গেল, মনে রাখতে হবে এটা রেগুলার, মানে সবকটা সাইডও সমান, তার জন্য সবকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলও সমান। এই পেন্টাগনের যদি একটা সাইডকে প্রডিউস করি, মানে বাড়িয়ে দিই, ধরো আমি এক্ষেত্রে সিডি কে প্রডিউস করেছি, তাহলে সি থেকে ডি এর দিকে এরকম প্রডিউস হয়ে যাবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাহলে এরকম ভাবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল সাইক্লিক সবকটা আছে, সেই সবকটা এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলোর সামেশন যদি পেতে চাই, বার করতে চাই, তাহলে কি হয়? তাহলে সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল সব সময় 360 ডিগ্রি হয়। এটা যে কোনো পলিগনের জন্যই এক্সটেরিয়র অ্যাঙ্গেলগুলোর সাম হচ্ছে 360 ডিগ্রি। সব সময়ের জন্যই মনে রাখতে হবে, এই ভ্যালুটা কিন্তু নাম্বার অফ সাইডের উপর ডিপেন্ড করে না। এইটা সব সময় সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। তাহলে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে? 360/n। ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল তাহলে কত হবে? 360/n। এটা মনে রাখতে হবে, এটাও কিন্তু রেগুলার। রেগুলার না হলে ইচ অ্যাঙ্গেল বলা যায় না। বোঝা গেল? এবার একটা এক্সাম্পল দেখা যাক। এখানে কোশ্চেনে দেওয়া আছে ABCDE is a regular pentagon. AB and DC are produced to meet at P. Find BPC angle. তাহলে এখানে ABCDE একটা পেন্টাগন, তার AB সাইড আর DC সাইডকে প্রডিউস করলে P পয়েন্টে মিট করেছে।
এবার এক একটা অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল বিসিডি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, সেটা বার করার ফর্মুলা কি? পেন্টাগনের এনের জায়গায় 5 বসাবো, তাহলে 5 মাইনাস 2 ইন্টু 180, ইচ অ্যাঙ্গেল যেহেতু তাই বাই 5, তাহলে অ্যাঙ্গেলটা হলো 108 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল বিসিডি অ্যাঙ্গেলটা হলো 108 ডিগ্রি। যেহেতু ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ এ রেগুলার পেন্টাগন সমান, তাহলে অ্যাঙ্গেল বিসিডি আর অ্যাঙ্গেল এবিসি দুটোই সমান 108 ডিগ্রি। তাহলে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বিসিপি কত হবে? 180 মাইনাস 108, তাহলে 72 ডিগ্রি। এবার এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেল দুটোও তো সমান, মানে অ্যাঙ্গেল পিসিবি ইকুয়াল টু পিবিসি, তাহলে দুটোই সমান, তাহলে দুটোই 72 ডিগ্রি করে। এবার তাহলে যে অ্যাঙ্গেলটা চেয়েছে অ্যাঙ্গেল বিপিসি, সেই অ্যাঙ্গেল বিপিসির ভ্যালু কত? একটা ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই 72 ডিগ্রি ডাবল মাইনাস করলে তাহলে 180 মাইনাস 2 ইন্টু 72 হচ্ছে 36 ডিগ্রি। তাহলে আমাদের যে কোশ্চেনে চেয়েছিল অ্যাঙ্গেল বিপিসি ইকুয়াল টু হলো 36 ডিগ্রি। বোঝা গেল?